রে বেরোলে না আ আ ও হে प्रभु अमर की ना भावे की ना भावे আহা মোরে বেরো লীলা ও মোরে प्रभु हमारी की ना भावे की ना भावे उदय हो नरे आहा मोरिया रे मोरिया प्रभु अमर की ना भावे ना भावे उदय होलो रे आहा मोरिया रे मोरिया आहारे प्रभु अमर की ना भावे ना भावे उदय होलो रे आहा मोरिया रे मोरिया प्रभु अमर की ना भावे ना भावे उदय होलो रे आहा मोरिया रे मोरिया रे प्रभु अमर की ना भावे ना भावे उदय होलो रे आहा मोरिया रे मोरिया मोरिया हारी ओ किया हा मोरी रे पूरबेर लीला मोरिया हारी ओ किया हा मोरी रे पूरबेर लीला मोरिया हारी ओ किया हा मोरी रे पूरबेर लीला मोरिया हारी ओ किया हा मोरी रे पूरबेर लीला ओ ओ पूरबेर লীলা ওরে পূরবে লীলা স্মরণে করি
ওরে আমার আমার গৌরে হরি পুরব লীলা সারণ করি আমার আমার গৌরী 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 হরি পুরব লীলা সারণ করি আমারে আমার গৌরী হরি পুরব লীলা সাধন করি আমার আমার গৌরী হরি পুরব লীলা কৃষ্ণ সারণ করি ভগবান হরি হরি পুরব লীলা সারণ করি আমার আমার গৌরী হরি পুরব লীলা সারণ করি জনিতে উপস্থিত সমাবেত দেশি সজ্জন উর্তকার মহতি হরিবা আসরে যিনি সর্বময় সর্বাধে নায়ক সেই কৃষ্ণচন্দ্রের চরণে রইল প্রথম শত সহস্র কোটি দণ্ডবদ প্রণাম। সাধুগুরু বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণ মণ্ডলী এবং বৈষ্ণবগণ এবং আমার আত্মা শক্তি অংশভূত জননী সকল এবং আমার পিতৃতুল্য যারা যারা আছেন এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ দিদি ভাই যারা যারা আছেন সবার চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবদ প্রণাম। জানি না পূর্বজন্মে কতটুকু সুকৃতির ফলে আমার মতো এক জ্ঞানহীন ভাষাহীন বুদ্ধিহীন ভক্তিহীন বালিকা আপনাদের চরণ সৌভাগ্য লাভ করেছেন। হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করার আসে আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, কিন্তু না, আমার মতো হতভাগিনীর মুখে হরি কথা কৃষ্ণ কথা একেবারেই শোভা পাবে না। তবে সবই অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আজকের আমি অনেক অনেক আশা নিয়ে এই মহাসাগর পাড়ি দেব বলে এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমি একটা ছোট্ট নৌকা, সাগর পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর আপনারা যে বসে আছেন বড় বড় জাহাজ সব, হ্যাঁ, আপনারা অনেক শাস্ত্র পড়েছেন, অনেক গ্রন্থ পড়েছেন, আপনারা অনেক পাণ্ডিত্য লাভ করেছেন। আপনার কাছে আমি কিছু নই, আমি কিচ্ছু জানি না, আমি একটা অচল পুতুল মাত্র। যেমন পুতুল নাচ আপনারা দেখেছেন, পুতুল নিজে নিজে নাচতে পারে না, গাইতে পারে না, কথা বলতে পারে না। পুতুলকে নাচানো হয়, বলানো হয়, গাওয়ানো হয়, তবে পুতুল গাইতে পারে। আমি তদ্রূপ একটা অচল পুতুল। ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। ভগবানের ইচ্ছে ছিল বলে আপনারা এখানে এসে বসতে পেরেছেন। এত রাত্রিবেলা আপনারা বসে আছেন, সব ঘুমে ঢুলু ঢুলু চোখে তবু বসে আছেন। আর ভগবানের ইচ্ছে ছাড়া আমি এই জায়গাটা এসে দাঁড়াতে পারতাম না। তাহলে সবই তারই ইচ্ছা হয়। আজকে আমার বড় আশা, আপনারা বড় বড় জাহাজ আপনাদের ধরে আজকে আমি সাগর পাড়ি দেব। কারণ আমি তো ছোট্ট নৌকা, সাগর পাড়ি দাও আমার পক্ষে সম্ভব নয়, মাছ দরিয়ায় গিয়ে ডুবে যাবে। তাই আপনারা বড় বড় জাহাজ এই অভাগিনীর অসিটা আপনাদের চরণে বেঁধে নিয়ে যদি পারি সাগর পাড়ি দিতে, ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের চরণ ধুলো থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই অভাগিনীর দড়িটা আপনাদের চরণে বেঁধে নেবেন, নিয়ে আপনাদের সঙ্গে যেন এই ছোট্ট নৌকাটা সাগর পাড়ি দিতে পারে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ কন্যাগুণী অভাগিনী ছোট্ট মেয়েটাকে আপনাদের চরণে আমা অনেকবার ক্ষমা করতে হবে। কারণ ক্ষমা না করলে আমি কোথায় যাব? ভগবানের সম্বন্ধে আমি কি আলোচনা করব? আমি কি জানি? হ্যাঁ, যদি তিনি কিঞ্চিত কিঞ্চিত আমার মুখে থেকে বর্ণনা করেন তাহলে আপনারা শুনতে পাবেন। আমি বলতে কিছু নেই, আমার বলতে আরেকজন আছে। সেই আমি যদি কিছু বলি তাহলে আপনারা কিছু শুনবেন। আমার মধ্যে কোনো ঐতিহ্য নেই, না আছে বিদ্যা অহংকার, না আছে রূপের অহংকার, না আছে জ্ঞানের অহংকার, না আছে বিদ্যার অহংকার, না আছে প্রেমের অহংকার, না আছে ভক্তির অহংকার। আমার বলতে কিছু নেই মা, তবে শুধু আপনাদেরই কৃপা। কি রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়ছো নাকি? আমার আশীর্বাদ করবেন না মা? সবাই মিলে বসে থাকতে হবে মা। হয়তো জীবনে এই কারোর এই হয়তো শেষ রাত হয়ে যাচ্ছে, এই কীর্তন শোনা কারোর জীবনে হয়তো শেষ হয়ে যাবে, আমার এই কীর্তন গাওয়া হয়তো আমার জীবনে শেষ হতে পারে। বলা যায় না মা, কার জীবনের বেলা কখন মেঘের আড়ালে লুকিয়ে যাবে। তাই যতক্ষণ সময় পাই আমরা কিঞ্চিত পরমায়ু নিয়ে জন্মেছি মা, যতটুকু সময় পাবো হরি নামের মধ্যে, হরি নাম শ্রবণে আমাদের দিন কাটাতে হবে। যাই হোক, চলুন আমরা
যে কোনো বিষয়বস্তুতে পদার্পণ করব, একটা ভক্ত চরিত্রের মধ্যে থাকবো যদিও। তো প্রথম একটু গৌর লীলার মধ্যে থেকে আমাদের যেতে হবে, কারণ এটা গৌরের যুগ। কই ছন তুয়া প্রেম, কই ছন মধুরে মা, কই ছন সুখে তো অনুভব। এই তিনমান চিতধনে ভুজি না কিল পুরন, কি কহব না পাইয়া ওর। ভাবিয়া দেখুন মনে তুহারি স্বরূপে বিনে, এই বাসনা পূর্ণ কভু নাই। তুয়া ভাবি কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। সাদিব মনের সাদা, ঘুচাইব সকলে বাধা, ঘরে ঘরে হরি নাম বিলাব, সঙ্গে দেশে ভক্তগণী হরি নাম সংকীর্তনে, প্রেম বন্যায় জগৎ ভাষায় দেব। এটা মহাপ্রভু বলেছিলেন, আমি প্রেম বন্যায় জগৎ ভাষাইব। রাধারানীর কাছে বলেছিল, রাধারানী তোমার প্রেম ঋণ শোধ করতে কলিযুগে যাব। রাধা নামে যাবে ভেসে যাবে দেশ, রবি না তো কোনো হিংসা নিন্দা ক্লেশ, মধুর লীলা আমি পূর্ণ করি শেষ। ওগো জ্যোতির্ময়ী রাধা, আমি কাউকে বাকি রাখবো না, অন্ধ খঞ্জ বোবা সবাইকে প্রেম দেব। যে বলতে পারে না তাকে বলাবো, যে শুনতে পায় না তাকে শোনাবো, যে দেখতে পায় না তাকে দেখাবো, আমি একাকার করে দেব পৃথিবীতে। মহাপ্রভু কথা দিয়ে এসেছেন, চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটা যুগে উনি রাজা ছিলেন, এ যুগে কাঙাল হয়ে এসেছেন। কেন বলুন তো? উনি জানেন আমি রাজ সিংহাসনে বসে থাকলে প্রজাদের খবর রাখতে পারবো না, জানতেই পারবো না প্রজারা কত দুঃখে আছে, কত কষ্টে আছে, কত যন্ত্রণায় আছে, আমি জানতে পারবো না। তাই জানতে আমার প্রজা হতে হবে, আমার ভক্ত হতে হবে। আমি ভগবানের আসনে বসে থাকলে আমি কিচ্ছু বলতে পারবো না, কিছু বুঝতে পারবো না। তাই সেই ত্রেতা যুগে রাজা ছিল, সত্যের রাজা ছিল, দাপরের রাজা ছিল, রাজ সিংহাসন পরিত্যাগ করে উনি কলিতে চলে এসেছেন। আজ ভিখারি অনাথ হয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় কাঁদলো। উনি জানলো আমি না কাঁদলে জগজীবী কাঁদবে না, আমি না বললে জগজীবী বলবে না। আমি নিজে করে জগৎকে শিক্ষা দেব, আমি নিজে হরিনামের বর্ণনা নিয়ে আসবো, জগৎকে বলাবো। যে বলবে না তাকে বলাবো। মা বলালো, মা বলালো। হ্যাঁ, উনি সবাইকে প্রেম দিয়েছেন, ওনার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ ছিল না। উনি ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর সবাইকে প্রেম দিয়েছেন। আপনারা জানেন মা চাঁদ কাজীর পর্যন্ত কোল দিয়েছেন, ওনার কাছে জাতের ভেদাভেদ ছিল না। ভক্ত ডুমিনি ভাত মেখে মেখে নিয়ে ওই যে গৌর গৌর করে কাঁদতো, নিমাই নিমাই করে কাঁদতো, তার কোলে বসে, ডুমিনির কোলে বসে আমার নিমাই চা তার প্রসাদ খেয়েছেন। তার কাছে উঁচু নিচু, উনি কুলীন ব্রাহ্মণের ছেলে হলেও উনি উঁচু নিচু ভেদ করেনি। জানেন মা, এ জীবনে কাউকে ছোট করতে নেই, কেউ ছোট নয়। হ্যাঁ, ব্রাহ্মণকে অনেকেই ছোট করি, বৈষ্ণবকে ছোট করি, না মানা। জীবনে কাউকে কোনোদিন ছোট করতে যেও না, যার মধ্যে প্রাণ আছে সেই ভগবান। বুঝতে পেরেছো মা? একটা ভিখারি তার মধ্যেও প্রাণ আছে, একটা ধনী তার মধ্যেও প্রাণ আছে। তাই কোনো মানুষকে কোনোদিন ছোট করার, অনেক জায়গায় যাই তো মা, অনেক জায়গায় অনেক কথা শুনি, অনেক জায়গায় বলি ব্রাহ্মণেরা ওরা মানুষ নয়, পরের বাড়িতে যায় চাল কলা নিয়ে আসে। আমা অনেক জায়গায় বলে না মা, আচ্ছা তুমি ভেবে দেখো তো মা, আমাদের মতো কীর্তনিয়ারাও বেশি বলে যে ব্রাহ্মণেরা এতটা খারাপ, লোকের বাড়ি থেকে চাল কলা নিয়ে আসে খায়। আরে মা, সারা বছর ধরে চাল কলা তারা হয়তো 2000 টাকার মালামাল নিয়ে আসতে পারে না, সারা বছর ধরে পূজা করে। আর আমাদের মতো কীর্তনিয়ারা 3 ঘন্টা আসরে এসে 30,000, 40,000, 50,000, 60,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। তাহলে ব্রাহ্মণদের নিন্দা আমরা কি করে করব মা? বৈষ্ণব নিন্দা করছি। বৈষ্ণব কেন নিন্দা করছি না, বাস্তবে জগতে বৈষ্ণবেরা এসে, অনেক বৈষ্ণব অনেক জায়গায় আছে মা, অনেক বৈষ্ণবেরা বলে তোমরা মাছ মাংস খাবে না, তোমরা ভগবানকে ডাকবে, মাছ মাংস ছেড়ে দাও। সেই বৈষ্ণবেরা বলে দেয় তোমাদের কাছে মাছ মাংস ছেড়ে দাও। অনেকেই বলে ওরা এই কথাটা বললো কেন? আমার বাপ ঠাকুর দাদার রক্ত তো আমার শরীরে বইছে, আমি যদি মাছ মাংস ছেড়ে দিই তাহলে আমার রসনা যদি খেতে চাই তাহলে তো আমি মহাপাপে লিপ্ত হয়ে যাব। ওই জন্য পদ্ধতি আলাদা আছে, পদ্ধতিটা জানাতে হবে তাদের। কেউ জীবনে ছোট নয় মা, ভগবান বৈষ্ণব রূপে অবতীর্ণ হয়েছে এই ধরনের মাঝে। তবে ভগবান গৌরহরি যখন চলে গেছেন মাত্র 3.5 জন বৈষ্ণব রেখে গেছেন, 3.5 জন। সর্বপ্রথমে স্বরূপ গোস্বামী, রায় রামানন্দ
আর সিকি মাইতি এই তিনজন, আর সিকি মাইতির ভগ্নী মাধবী দাসী, উনি স্ত্রীলোক বলে ভগবান সম্পূর্ণ বৈষ্ণব রূপে স্বীকার করে নিলেন, ওকে অর্ধেক বৈষ্ণব করে রেখেছে। ওই 3.5 জন বৈষ্ণব, স্বরূপ গোস্বামী, রামানন্দ, সিকি মাইতি আর মাধবী দাসী। মাধবী দাসী স্ত্রীলোক বলে অর্ধেক বৈষ্ণব, আর ওরা তিনজন বৈষ্ণব, তাহলে 3.5 জন বৈষ্ণব মহাপ্রভু রেখে গেছে। সেই 3.5 জন বৈষ্ণব এখন কলিযুগে 3.5 কোটির চেয়ে বেশি হয়ে গেছে। তাই যত বৈষ্ণব হোক না কেন, আমার বৈষ্ণব বড় হবে সেদিন, আগে ছোট হয়ে তারপর তো সে বড় হবে। তাই কাউকে দেখে ঘৃণা জীবনে করো না মা। অনেকেই বলে যে এই বৈষ্ণবটা ভালো নয়, ওই বৈষ্ণবটা ভালো না। মা না, বৈষ্ণব হইতে মনে বড় সাধ, বৈষ্ণবের কর্ম থেকে মাথায় পড়ে বাদ। ওরে হবি যদি বাজি কর তোর ভানুমতির রাজি কর। আমি যদি বৈষ্ণব হতে যাব, তাহলে মা আমার সেই জায়গাটা তৈরি করতে হবে। ত্রিনাদপি শুনেছেই ন তরুরূপি শেষ্ণ না, আমা নেই ন মানদেই ন কীর্তনিয়া সদা হরি। তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম, আপনি নিরভিমানী অন্য দেবে মান। নিজের মান চলে যাক, অপরের মান বাঁচাও। নিজে ক্ষুধার্ত থাকো, অপরের ক্ষুধা মেটাও। নিজে কাঁদো, অপরকে হাসাও। ও মা, যে পরের জন্য চিন্তা করে একমাত্র বৈষ্ণব সে, যে নিজের জন্য ভাবে সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না। কৃষ্ণ প্রেমানন্দে হরি। তো আসুন একটা গৌড়ের ভজনের মধ্যে থেকে আমরা বিষয়বস্তুতে পদার্পণ করব। ভজনটা গেয়েছিলেন উড়িষ্যার এক ভক্ত, হ্যাঁ উড়িয়া ভজন। চলো ঝুলি রে ঝুলি রে নিতাই ঝুল, আমার গৌরাঙ্গ সুন্দর পরে ঝুল। মায়েরা আমি জানি খুব জোরে ঘুম পেয়েছে, আমার ওই রকমই খুব জোরে করে করে খালি করা যাবে। যত জোরে ঘুম পেয়েছে ঠিক তত জোরে দেখবেন ঘুম চলে যাবে। চলো সবাই মিলে सुंदर परी झूल झूल रे, गौरंग सुंदर परी झूल। আস্তে আমার বাবা হাততালি মারতে হবে না, তোমাদের হাততালি মারছে আর মুখগুলো হাড়ি করে হবে। একটু মুখে হাসি, সবাই জোরে জোরে তালি। শব্দ হচ্ছে, ঘুম আসবে তো, জোরে জোরে ছুলি ছুলি আসে নদিয়া ডান্ডুরি, ছুলি ছুলি আসে নদিয়া ডান্ডুরি, হইছে সে গুলু গুল চন্দ মরো, হইছে সে গুলু গুলু চন্দ মরো, হইছে সে গুলু গুলু। গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল ঝুল রে, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল। কলে শোভা পাই তুলসীর মালো, গুরুচন্দ মার চিড়ি সুন্দর, কলে শোভা পাই তুলসীর
କରାଏ ସଂସାର ତାରୁ ନାଚୁଛି ଗାଉଛି ନାଚି ନାଚାଉଛି ନାଚୁଛି ଗାଉଛି ନାଚେ ନାଚାଉଛି ନବଦୀପ ସୁଲୁ ସୁଲୁ ଗରଚନ୍ଦନର ନବଦୀପ ସୁଲୁ ସୁଲୁ ଗରଚନ୍ଦନର ନବଦୀପ ସୁଲୁ ସୁଲୁ ହରି ହରି ঝুলি রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পারি ঝুলি ঝুলি রে গৌরাঙ্গ সুন্দর পারি ঝুল করতি চন্দ নদিয়া বাসি নবদ্বীপ পূজনে হাতে খুশি হরি করতি চন্দ নদিয়া বাসি নবদ্বীপ পূজনে হুয়েতে খুশি হরি বলো দিও ভকত বাসি হুলা হুলি দিও মামাসি হরি বলো দিও হুলা হুলি দিও হরি বলো দিও হুলা হুলি দিও আরে হরি বলো দিও হুলা হুলি দিও হরি বল দিও হুলা হুলি দিও বসন্ত বাসুলু গরচন্দ মর বসন্ত বাসল চল গরচন্দ কৃষ্ণ প্রেমার হরি হরি ঝুলি রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পারি ঝুল ঝুলি রে গৌরাঙ্গ সুন্দর পারি ঝুল আরে ঝুল ঝুলাই সে নদিয়া ডন্ডরে ঝুল ঝুলাই সে নদিয়া ডন্ডরে হইতে সে গুলু গুলু গরচন্দ মর হইতে সে গুলু গুলু ঝুলি রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পারি ঝুল ঝুলি রে 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 গৌরাঙ্গ সুন্দর পারি চৈতন্য মহাপ্রভু জীবের চেতনার জন্য শুধু জীবের জন্য শুধু আমাদের জন্য বুঝতে পেরেছেন উনি দাপর যুগে 16,000